Realme V20 5G। এই স্মার্টফোনটাতে 5G কানেক্টিভিটির পাশাপাশি প্রিমিয়াম লেভেলের বক্সে আকৃতির ডিজাইনকে ইউজ করার চেষ্টা করেছে রিয়েলমি। আর ফোনটার ডিজাইন দেখতেও মারাত্মক সুন্দর লাগে। তাছাড়া পেছনের দিকে ডুয়াল ক্যামেরা সেটআপকে আপনারা মিস করবেন না। ডুয়াল ক্যামেরা সেটআপের পাশাপাশি সাইডে রয়েছে ফ্ল্যাশ লাইটটি। তাছাড়া একদম নিচের দিকে রিয়েলমির ব্র্যান্ডিংটাও পাওয়া যাবে। এই স্মার্টফোনটার ভেতরে 5G কানেক্টিভিটির জন্য মিডিয়াটেকের সবচেয়ে সস্তা 5G চিপসেট মানে 700কে ইউজ করেছে রিয়েলমি, যেটা কিনা শাওমিও তাদের সস্তা টাইপের 5G স্মার্টফোনে ইউজ করে থাকে। প্রায় 2 বছর আগে লঞ্চ হওয়া ডায়মেনসিটি 700 চিপসেটটা আসলে একটা দারুণ চিপসেট বাজেট ক্যাটাগরিতে। শুধুমাত্র 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করার কারণে অনেক বেশি পাওয়ার এফিসিয়েন্সি পাওয়া যাবে এই চিপসেটটা থেকে, এবং নর্মাল কাজগুলো খুব দ্রুত করার জন্য 2.2 গিগাহার্জের ক্লক স্পিড রয়েছে। তাছাড়া জিপিইউ হিসেবে গেম খেলার জন্য অথবা ডিসপ্লের গ্রাফিক্সকে ধরে রাখার জন্য মাইলির G57 MC2 জিপিইউটা তো থাকছে, যার মাধ্যমে কিনা আপনারা ফ্রি ফায়ার গেমটা অনায়াসে প্লে করতে পারবেন হাই গ্রাফিক্সে। তবে এখানে শ্যাডো মোডটাকে অফ করতে হবে। এই স্মার্টফোনটাতে 5টা থেকে 8টা 5G ব্যান্ডের সুবিধা রয়েছে, তাই যখন কিনা বাংলাদেশে 5G চলে আসবে তখন ইজিলি V20 5G স্মার্টফোনের মাধ্যমে আপনারা 5G কানেক্টিভিটির সুবিধা নিতে পারবেন। আর আগামীতে অ্যান্ড্রয়েড 13 আপডেটের পাশাপাশি Realme UI 4 এবং আরও 2 বছরের অ্যান্ড্রয়েডের সিকিউরিটি আপডেট প্রোভাইড করবে রিয়েলমি এখানে। যদিও কিনা ফোনটা এই মুহূর্তে চায়নাতে পাওয়া যাচ্ছে, তাই এখানে গুগলের কোনো সাপোর্ট পাবেন না। তবে আপনারা সাইড লোড করতে পারবেন, মানে যে কোনো ব্রাউজার থেকে গুগলের অ্যাপগুলোকে ডাউনলোড করে তারপরে ইউজ করতে পারবেন V20 5G স্মার্টফোনে। Realme UI 3.0-তে আপনারা স্ক্রিন রেকর্ডিংয়ের ফিচার পেয়ে যাবেন। প্রাইভেসির ক্ষেত্রে কোনো অ্যাপ যদি আপনার ফোনের মাইক্রোফোন, জিপিএস অথবা ক্যামেরাকে ইউজ করে থাকে তাহলে অনায়াসে জানতে পারবেন। এছাড়াও এই স্মার্টফোনটা দ্বারা কিউআর কোডের মাধ্যমে পাসওয়ার্ড শেয়ার করা পসিবল। তো এই কারণে Realme UI 3.0টা অনেক বেশি স্পেশাল এই ফোনটার জন্য। শুধুমাত্র 4GB র্যামের সাথে আসলেও আগামীতে Realme V20 5G স্মার্টফোনটার 6GB র্যামের ভেরিয়েন্টকে আনতে পারে তারা। এখানে 128GBর UFS 2.1 এর ইন্টারনাল মেমোরিকে ইউজ করা হয়েছে, যেটা কিনা বাজেট অনুযায়ী খুব দ্রুত গতি এবং সবার সুবিধার্থে 2টা সিমের পাশাপাশি একটা SD কার্ডকে ইজিলি ইউজ করা পসিবল হবে Realme V20 5G স্মার্টফোনটায়। এই স্মার্টফোনটার ডিজাইনটা দেখে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে পেছনে শুধুমাত্র 2টা ক্যামেরা সেটআপ থাকবে। তো Realme এখানে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা শুটারকে ইউজ করেছে। তার সাথে পাওয়া যাবে 0.3 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি লেন্স। শুধুমাত্র 13 মেগাপিক্সেলের ক্যামেরাটাই আপনাদের রিয়েল লাইফে কাজে আসবে। লো লাইটে অতটা ভালো ফটোগ্রাফি করা পসিবল হবে না এই বাজেট ক্যাটাগরির ডিভাইসটা দ্বারা। এছাড়া শুধুমাত্র সর্বোচ্চ ফুল এইচডি রেজলিউশনে আপনারা ভিডিও করতে পারবেন। হালকা পাতলা স্লো মোশনের ফিচার আর নাইট মোডের ফিচারের পাশাপাশি কালার বুস্ট করার অপশনও রয়েছে রিয়েলমির এই ফোনটাতে। তবে সবচেয়ে হতাশ করার ব্যাপার হচ্ছে গিয়ে এই সময় এসেও 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে ইউজ করেছে রিয়েলমি তাদের V20 5G স্মার্টফোনে, যেটা দ্বারা কিনা সর্বোচ্চ এইচডি রেজলিউশনে ভিডিও করা পসিবল এবং ভিডিও কলে কথা বলার জন্য এই 5 মেগাপিক্সেলের ক্যামেরাটা কাজে আসলেও রিয়েল লাইফে আপনারা হাই রেজলিউশনের ছবিগুলো তুলতে পারবেন না। আর সিকিউরিটি সেকশনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি সফটওয়্যার বেস ফেস আনলক এবং টুকটাক 2-3টা সেন্সরকে ইউজ করেছে রিয়েলমি এখানে। রিয়েলমির অন্য 20টা 50টা স্মার্টফোনের মতোই, মানে বাজেট ক্যাটাগরির স্মার্টফোনের মতোই 6.5 ইঞ্চির একটি নটযুক্ত IPS LCD প্যানেলকে ইউজ করেছে রিয়েলমি এখানে, যার রেজলিউশন HD+। এখানে কোনো হায়ার রিফ্রেশ রেট নেই। যারা কিনে ইতিমধ্যে Realme C11, C12, C25s এই সকল স্মার্টফোন ইউজ করেছেন তারা এই ডিসপ্লেটাকে ইজিলি চিনতে পারবেন। 3.5mm হেডফোন জ্যাক, ব্লুটুথ 5.1, ওয়াইফাই, সিঙ্গেল ব্যান্ডের জিপিএস এই সকল টুকটাক কানেক্টিভিটির ফিচারের সাথেই আসে Realme V20 5G স্মার্টফোনটা। আর হ্যাঁ, এই ফোনটা চাইনিজ প্রাইসিংটা আপনাদের এখন জানিয়ে দিচ্ছি। শুধুমাত্র 999 ইউয়ানে চায়নাতে এই স্মার্টফোনটার 128GBর ভেরিয়েন্টকে লঞ্চ করা হয়েছে, যেটাকে কিনা ইন্ডিয়ান প্রাইসে কনভার্ট করলে 12 থেকে 13,000 রুপি আর বাংলাদেশি প্রাইসে 13,500 থেকে 14,000 টাকার মতোই পড়বে। সো বাংলাদেশের মার্কেটও এই ফোনটা আসলে আমরা 14 থেকে 15,000 টাকায় ইজিলি পেয়ে যাব, বিকজ এই ফোনটাতে বলার মতো তেমন কিছুই নেই। শুধুমাত্র 5G এই স্পেশাল ফিচারটা রয়েছে এই বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে। আদারওয়াইজ অন্যান্য সকল ফিচারগুলো একটা 10 থেকে 12,000 টাকার স্মার্টফোনের মতো। আর হ্যাঁ, এই স্মার্টফোনটাতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, তার পাশাপাশি 18 ওয়াটের চার্জিং স্পিডের সুবিধা দিয়ে দিয়েছে রিয়েলমি। তবে হ্যাঁ, এই মুহূর্তে যদি আপনি 15 থেকে 20,000 টাকার সেরা ফোনগুলো সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট সেকশনটা চেক করুন অথবা ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন।